একটা জিনিস মনে রাখবেন, যে ব্যক্তি ভাবে আমার মতো চালাক কেউ নাই, সে হলো আসল বোকা। একবার প্রেম সে হলো রাধে রাধে। নিজেকে কখনো চালাক ভাবা যাবে না। চালাক কখনো ভাবা যাবে না। চালাক কে গো মা? এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় এই জগতের মধ্যে সবথেকে বড় চালাক কে, আপনি কি বলবেন? এক কথায় বলে দিবেন, বলবেন কে? ভগবান চালাক? আমি বলবো যে ভগবানের ভক্ত সেই হলো সবথেকে বড় চালাক। কৃষ্ণ যে ভজে সে বড় চতুর। কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। আর যেজন মায়া বোঝে সে বড় ফতুর। ফতুর মানে কি? নিঃস্ব। ফতুর মানে কি? এটা মহাজনরা যোগ করে দিয়েছে। কারা যোগ করেছে? মহাজনরা। কৃষ্ণ নাম বড়ই মধুর, যেজন কৃষ্ণ বোঝে সে বড় চতুর। আমরা ভাববো আধুনিক যুগ, কলিযুগ। এই কলিযুগের মধ্যে তুমি তিলক দাও, কণ্ঠিমালা দাও, তুমি ধুতি পরো, পাঞ্জাবি পরো, এখন তুমি প্যান্ট পরবে, তুমি শার্ট পরবে, এগুলো তুমি কি দাও? এগুলো তুমি কি ধারণ করেছো? এগুলো তো দিতে নাই। তোমার মতো বোকা আর কেউ না। কিন্তু একটা জিনিস আমরা ভুলে গিয়েছি, সেই হলো আসল চালাক। কারণ সে যে জিনিসটা দিয়েছে, এই জিনিসের মাধ্যমে একজনকে পাওয়া যায় যাকে পেলে কোনো কিছুর অভাব হয় না। তিনি কে? তিনি হলো আমার ভগবান। একবার প্রেম সে হলো ভগবানকে যদি লাভ করতে পারেন, কোনো কিছুর অভাব হবে? কোনো কিছুর অভাব হবে? কৃষ্ণ ভক্ত কখনো বলে যারা প্রকৃত পক্ষে কৃষ্ণ ভক্ত, আমরা তো বলি কৃষ্ণ ভক্ত, কারণ শাস্ত্রে বলা হলো কৃষ্ণ ভক্তের 64টা গুণ রয়েছে। এই 64টা গুণ না থাকলে সে কখনো কৃষ্ণ ভক্ত হতে পারবে না। আমরা তো বলি দি বাবা, বলি না আমি কৃষ্ণ ভক্ত, আমি রাধারানীর ভক্ত, কিন্তু যারা প্রকৃত পক্ষে ভক্ত তারা বলে আমি ভক্ত না, আমি অধম, আমি ভক্ত না, আমি ভক্ত হওয়ার চেষ্টা করছি। যদি কোনোদিন রাধারানীর কৃপা হয়, তাহলে যদি রাধারানীর দাস আমি হতে পারে। একবার প্রেম সে হলো রাধে